জীবন সুতরাং দুনিয়া কেন না যায় আস্তে আস্তে সালাম দাদা কি অবস্থা, কেমন আছে সবাই? ওয়ালাইকুম সালাম। কেমন আছে সবাই? দ্রুত তোমাদের যারা যারা আসছো দ্রুত রোল দিয়ে দাও, রোল দিয়ে দাও। নাবিলা তাওয়াসসুম, রাফিজা, রিমি, ফ্লোরা এঞ্জেল, এসএইচ শাফি, তাহিরা ইসলাম, শিশির। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলটা তো SSG 260, SSG 313 171 ক্লাস করতেছে। গুড, সবাই রোল দিয়ে দাও, সবাই দ্রুত রোল দিয়ে দাও। আমরা দেখবো কে কে প্রেজেন্ট, আমরা চেক করছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু নিজেদের রোলগুলো দিয়ে দাও। আর একটা কথা হচ্ছে যে গত মানে দুই একদিন একটু ক্লাস মিস হয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাজিদ ভাই অসুস্থতার জন্য ক্লাসগুলো আসলে শিডিউল অনুযায়ী করা যায় না, কারণ সবগুলো ক্লাস মেইনটেনেন্স সবগুলো করে যে সাজিদ ভাই, ঠিক আছে? তো আবার যেমন ক্লাস হচ্ছে সাজিদ ভাইয়ের মোবাইলে, বুঝছো? তো সাজিদ ভাই অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো সময় মতো নেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, আবার রুমটাও সাজাদ ভাইয়ের বাসায়, বুঝছো? তো সবগুলা মিলাই সাজাদ ভাই যদি মনে করো একটু সমস্যা হয় তো ক্লাস নেওয়াটা তখন পসিবল হয় না আর কি। তোমরা সাজাদ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে আল্লাহ সবসময় সুস্থ রাখে, দীর্ঘ হায়াত দান করে, যাতে তোমাদের সেবা করতে পারে, ঠিক আছে? অনেক সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা পড়বো সাধারণ গণিত এর বীজগাণিতিক রাশি সেকেন্ড চ্যাপ্টার 3.2। অনেক জিজ্ঞেস হচ্ছে সাজ্জাদ ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, এখন খুব ভালো। হ্যাঁ, যেহেতু চিল্লাচ্ছি। সাজ্জাদ ভাই খুব ভালো লাগে, কারণ আমরা ক্লাস করাতে পারতেছি, নাহলে কিন্তু ক্লাস নেওয়া সম্ভব হইতো না, ঠিক আছে? তোমরা বেশি বেশি দোয়া করবা, তুহিন ভাইয়ের জন্য দোয়া করবা। আচ্ছা চল আমরা তাহলে শুরু করি। অনেকে আজ জয়েন করছো, ঠিক আছে? বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সাজ্জাদ ভাইয়ের শরীর এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা 3.1 শেষ করে ফেলছি, আজকে আমরা করব 3.2। প্রথমে আমরা কয়েকটা সূত্র দেখি। এখানেও কিন্তু সূত্রের খেলা, মানে চার পাঁচ সূত্র আছে, ওগুলা দিয়ে আমাদের পুরো ওই চ্যাপ্টারটা কভার করবে। আর এই চ্যাপ্টারটা ওই 3.1 থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চল আমরা শুরু করি। আচ্ছা তাহলে আসো, আমাদের এই অধ্যায় মূলত আমরা আগের অধ্যায়টা পড়ছিলাম আমরা বর্গ নির্ণয়ের বিভিন্ন সূত্র দিয়ে। এই 3.2টা হচ্ছে ঘন নির্ণয়ের বিভিন্ন সূত্র। পরে আমরা বর্গ এবং ঘন সাহায্য নিয়ে টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 7 ওয়ালা সূত্র দেখব, ঠিক আছে? আগে আমরা ঘনটা কমপ্লিট করে চলো। ঘন নির্ণয়ের সূত্র। তাহলে নরমালি দেখো, a কিউব সমান আমরা জানি কয়টা? a স্কয়ার গুণ a, অর্থাৎ a বর্গের সাথে যদি আমরা a কে গুণ করি তখন পেয়ে যাই আমরা কত? a কিউব। এই মূল বেসিক্সটা মনে রাখো। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখে আসছি এবং আমরা জানি এটা সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা দিয়ে a প্লাস b হোল কিউবের সূত্র দেখব। তাহলে দেখো, a প্লাস b হোল কিউব সমান আমরা কত লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b লিখতে পারি কিনা সবাই দেখো তো। এই যে পুরোটা হোল কিউব যেহেতু আছে, তাকে আমরা দুইটা অংশে ভাগ করে লিখলাম a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b। তাহলে দেখো, a প্লাস b হোল স্কয়ার মানে কত জানি আমরা? আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b। দেখানোর একটা কারণ হচ্ছে যাতে সূত্রগুলো না হলো, এখানে কিন্তু সূত্রে কনফিউশনে পড়ে যাবে। যদি ডাইরেক্ট সরাসরি মুখস্থ করো
তাহলে সূত্রগুলো প্রয়োগের মধ্যে একটু ভুল করবা, ওই জন্য আমরা একটু প্রমাণ থেকে দেখতেছি। তাহলে দেখো এখানে গুণ না, তো a দিয়ে যদি একটু গুণ করো তাহলে আসবে a কিউব প্লাস a দিয়ে যদি আমরা 2ab কে গুণ করি তাহলে 2a স্কয়ার b প্লাস a দিয়ে এটাকে গুণ করলে ab স্কয়ার। এবার যদি b দিয়ে একে গুণ করো a স্কয়ার b প্লাস b দিয়ে 2ab কে গুণ করলে 2ab স্কয়ার প্লাস b কিউব। দেখো আমরা গুণটা করে ফেললাম। তাহলে এখন কত লেখা যায় এখান থেকে খেয়াল করো তো, কিউবের দেখো একটা টার্ম আছে a কিউবের, তাহলে a কিউব প্লাস এই দেখো 2a স্কয়ার b, মানে a স্কয়ার b এখানে দুইটা, a স্কয়ার b এখানে একটা, তাহলে টোটাল কয়টা? তিনটা, 3a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার এখানে একটা আছে, এখানে সরি এখানে দুইটা, এখানে একটা, তাহলে টোটাল তিনটা, তাহলে 3ab স্কয়ার, b কিউবের একটা আছে যে b কিউব। তাহলে সুতরাং a প্লাস b হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের মূল সূত্রটা, ঠিক আছে, যাকে আমরা ঘন নির্ণয়ের মূল সূত্র বলি। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করব, যাদেরকে আমরা বলবো যে অনুসিদ্ধান্ত। দেখো এই এতটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো, আসলে আমরা আরেকটা মোবাইল থেকে, মানে একটা মোবাইলে ক্লাস চলতেছে, আরেকটা মোবাইল থেকে আমরা নিজেরাও ইয়াগুলো দেখতেছি। তো এখানে দেখা যাচ্ছে দেখো বোর্ডগুলো লেখাগুলো ক্লিয়ার আছে। এখন তোমাদের কারো যদি লিখাতে বা ইয়াতে কোনো প্রবলেম হয় সাউন্ডে, তাহলে হয়তো তোমার ইন্টারনেট কানেকশনের জন্য ব্যাপারটা এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আমি প্রমাণটা মুছে ফেলি, আসলে আজকে রাস্তার একটু শর্ট। দেখো আমরা সূত্রটা জানি, এখন আমরা এখান থেকে একটু খেয়াল করো, এই দুইটা জিনিস দেখো তো, এই দুইটা জিনিস থেকে কত কত কমন যায়। দোনোজনের কাছে কিন্তু 3 আছে, তাহলে 3 কমন যাচ্ছে। এটা কাগজ তাহলে পুরোটা 3 কমন যাচ্ছে, একটা a ও কমন যাচ্ছে, একটা b ও কমন যাচ্ছে। তাহলে কত লেখা যায় এটাকে দেখো তো, লেখা যায় কিনা, a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস, তাহলে এই পুরোটা থেকে কত কমন যায়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে যে b কিউব দেখতেছো, আমরা b কিউবটাকে সামনে দিয়ে লিখি, তাহলে b কিউব, এই যে এখান থেকে a কিউব প্লাস b কিউব। এবার আসো এই পুরো জিনিসটা থেকে কত কমন যাচ্ছে বলো তো, c কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, b কমন যাচ্ছে। তাহলে এখানে আর কত থাকবে, আমরা 3 নিয়ে ফেলছি, a দুইটা ছিল, একটা নিয়ে নিছি, b একটা নিয়ে নিছি, তাহলে আসছে কত a প্লাস এখান থেকে a নিয়ে ফেলছি, 3 ও নিয়ে ফেলছি, b একটা নিয়ে ফেলছি, তাহলে আর কত আছে b। এটাও সূত্র হয় না, a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটাও কিন্তু ঘন নির্ণয়ের সূত্র। আমরা এটা মান নির্ণয়ের বেলায় এই সূত্রটা ব্যবহার করি, আর মূল কোন একটা জিনিসকে যখন বলবো যে এটার ঘন নির্ণয় করো, তখন আমরা এই মূল সূত্রটা ব্যবহার করি। বিশেষ ক্ষেত্রে এটা একটু পাশে লিখে রাখো, ঘন নির্ণয়ের বেলায় ঘন নির্ণয়ের সময়, আর এটা লিখে রাখো মান নির্ণয়ের সময়। ঠিক আছে, আমরা এটা মান নির্ণয়ের সময় ইউজ করব। ঠিক আছে, খেয়াল করো, a প্লাস b হোল কিউবের সময় সবার কাছে প্লাস, আর এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করি। তাহলে অনুসিদ্ধান্তটা যেমন, আমরা এখানে যদি a কিউব প্লাস b কিউবের মান জানি, ab এর মান জানি, a প্লাস b এর মান জানি, তখন আমরা a প্লাস b হোল কিউবের মানটা বের করে ফেলতে পারবো। এখন এখানে দেখো, এই যে a প্লাস b, a কিউব প্লাস b কিউব, আমরা যদি এটার মান বের করতে চাই, তাহলে এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দিব না। দেখো তো, এর আগে এখানে আছে কি আছে, যোগ চিহ্ন, তাহলে এখানে চলে আসলে কি হবে, বিয়োগ চিহ্ন। তাহলে কত হলো, এখানে দেখো তো, a প্লাস b হোল কিউব সমান সমান, সরি এটাকে পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 3
ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। তাহলে সুতরাং এটা সমান সমান যে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে কত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এ সবাই ভুল করেছে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, যে এখানে মাইনাস দিব নাকি প্লাস দিব, কোন চিহ্নটা দিব, এটা কিন্তু যাতে আর ভুল না হয় সে ওই জন্য আমরা মূল সূত্র থেকে দেখাইছি। দেখো সূত্র ছিল আমাদের একটা, এটা ছিল, এখান থেকে আমরা এটাকে এভাবে দেখাইলাম। দেখো এটা হচ্ছে যে একভাবে প্রথম সূত্র, এটা দুই ভাবে 2 নাম্বার, এটা হচ্ছে 3 ভাবে 3 নাম্বার। একের ভিতর 3, এখান থেকে আমরা 3টা পাইছি না, একইভাবে মাইনাসের ক্ষেত্রে আমরা 3টা বের করতে পারবো, মানে 2টা সূত্র দিয়ে 6টা সূত্র টোটাল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো যে অনুসিদ্ধান্ত। একইভাবে মাইনাসের একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা এখন সেটাতে চলে যাচ্ছি। এতটুকু সবাই বুঝছো? তানজিল বুঝি নাই, ক্লাসে মাঝখানে আসছে নাকি? তানজিল তুমি তো মনে হয় শুরু থেকে ক্লাস করো নাই। আচ্ছা আমি আরেকবার করে রিভিউ করতেছি। দেখো দেখো আমাদের মূল সূত্রটা ছিল যে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র বের করছিলাম, সেটা গুণ করে করে বের করছিলাম। a প্লাস b হোল কিউব সমান সমান আমরা কত লিখতে পারি? দেখো তো a প্লাস b হোল কিউব সমান সমান a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b। যারা বুঝো না তাদের জন্য একটু করে রিভিউ করতেছি। a প্লাস b হোল কিউব সমান সমান আমরা এটা ভাবে লিখতে পারি যে কিউব মানে একটা স্কয়ার একটা কি 1 দিয়ে। তাহলে এই দুইটাকে আমরা গুণ করে পেয়েছি, এটা দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো সুতরাং আমরা সূত্রটা দেখাচ্ছি a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মনে রাখবা প্লাসের আগেরটা প্রথম পদ, প্লাসের পরেরটা দ্বিতীয় পদ। এই প্রথম পদের জায়গাতে অলওয়েজ a থাকবে, ব্যাপারটা এরকম না। a মানে প্লাসের আগে যে জিনিসটা থাকবে, যত পরে জিনিস থাকবে সেটাকে আমরা a বিবেচনা করব, প্লাসের পরে ঠিক যেটা থাকবে যাই থাকুক তাকে আমরা b বিবেচনা করব। এবার এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। এবার এই সূত্রটা থেকে খেয়াল করো তো a কিউব প্লাস b কিউবকে আমরা আগে লিখলাম, বাকি এই দুইটা টার্ম থেকে বা পদ থেকে কত কমন যাচ্ছে? দোনোজনের কাছে 3 আছে, আমরা 3 কমন নিয়ে নিয়েছি। এখানে আছে এই দুইটা, এখানে একটা আছে, তাহলে একটা তো মিনিমাম দোনোজনের কাছে আছে, তো এটা আমরা কমন নিয়ে ফেলছি। আর এখানে দোনোজনের কাছে একটা মিনিমাম b আছে না, আমরা একটা b সামনে নিয়ে নিয়েছি। দেখো তো বাকি এখানে থাকবে কত? a, এখানে থাকে যে b। তাহলে এটাও একটা সূত্র যেটা আমরা মান নির্ণয়ের বেলায় ব্যবহার করব। এরপর আসো এই সেম এই জিনিস থেকে তুমি এখন একটা কাজ করতেছো কি, এখন চাচ্ছ যে এটার মান বের করতে, তো এটাকে ওপাশে রেখে দিলা। এখন এই জিনিসটাকে তাহলে যেটা আমরা এটার মান বের করব, যার মান বের করব তাকে আমরা অলওয়েজ একা রাখি এবং যে কোনো একটা পক্ষে রাখি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যার মান বের করি তাকে আমরা বাম পাশে রাখি, তো প্রথম আমরা ডান পাশ থেকে পরে বাম পাশে কনভার্ট করে ফেলবো। তাহলে এটাকে রেখে দিয়ে দেখো এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে এটার আগে যোগ আছে না। আর আমরা জানি যদি পক্ষকে আমরা স্থানান্তরিত করি তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। এর আগে যোগ আছে, এখানে আসছে বিয়োগ হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা এটাকে লিখতে পারি না যে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেখো এখানে প্লাস থাকলে প্লাস, এখানেও প্লাস, দুইটাই প্লাস, a প্লাস b এর বেলা জাস্ট 3ab এর আগে কি বসবে? মাইনাস বসবে। এটাকে কনফিউশনে পড়িও না, এই জিনিসটাতে ভুল করে বেশিরভাগই। ঠিক আছে, এবার আসলে আমরা একইভাবে যদি মাইনাসেরটা বের করতে চাই, এতটুকু সবাই বুঝতে পারছো? লিখবা যে তোমরা 1 নাম্বার লিখবা, 2 নাম্বার লিখবা, 3 নাম্বার লিখবা, বাকিগুলো খুব একটা লেখার প্রয়োজন নাই। যদি বুঝে থাকে তাহলে খুব একটা লিখতে হবে না। এবার আমরা মাইনাসের সূত্রটা দেখি। একইভাবে যদি মাইনাসটা বের করতে চাই, a মাইনাস b হোল কিউব, আমরা একটা তোমরা পুরোটা প্রমাণটা তোমরা করিও। আমরা যেহেতু প্লাসেরটা জানি, আমরা প্লাসেরটার সাহায্যে মাইনাসেরটা বের করে ফেলি। দেখো আমরা জানি a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এটা আমরা জানি। এখন যদি ব্যাপারটা আমরা এই কাজ করি যে
বি কে আমরা বি জায়গায় আমরা মাইনাস বি লিখবো, বি জায়গায় মাইনাস বি লিখবো। তাহলে কত হবে সূত্রটা আমাদের কিরকম দাঁড়াবে দেখো তো, এ প্লাস বি জায়গায় কত আছে মাইনাস বি। তাহলে দেখো তো এই সূত্র অনুযায়ী যদি সাধারণত চাই আমরা যোগের আগে থাকবে এ, যোগের পরেরটা থাকবে বি। তাহলে আমরা এখন বি এর জায়গায় মাইনাস বি বসাবো। তাহলে কত হয় দেখো তো, এ কিউব প্লাস ডি কিউব একটা বেশি লিখছি, 3a স্কয়ার বি মানে কত এখন মাইনাস বি। তাহলে মাইনাস বি প্লাস 3a মাইনাস বি স্কয়ার প্লাস, তাহলে দেখো প্লাস মাইনাস মাইনাস a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব। তো দেখো মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস 3a স্কয়ার বি, তারপরে মাইনাসের উপর যদি স্কয়ার থাকে 10 এর কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 3ab স্কয়ার, আর মাইনাসের উপর যদি কিউব থাকে তার মানে কয়টা মাইনাস গুণ, তিনটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আসবে কত মাইনাস b কিউব। তাহলে এটা আমাদের একটা সূত্র দেখো, a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা যখন প্লাস সূত্র ব্যবহার করছিলাম সেখানে কিন্তু এখানে প্লাস থাকলে হয় যে এখানে প্লাস সবার কাছে প্লাস, কিন্তু যখন এখানে মাইনাস থাকে তখন হয়ে যায় কি প্রথমটা প্লাস, দেখো এর আগে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। সূত্র ভুলে গেলে এই সিকোয়েন্স গুলো মনে রাখবা যে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, ঠিক আছে? যদি প্লাস থাকে সবগুলোই প্লাস। এবার আগের মতো এখান থেকে আমরা চাইলে আরেকটা সূত্র বের করতে পারি। দেখো a মাইনাস b হোল কিউব সমান সমান, আবার আগের মতো আমরা a কিউব আর মাইনাস b কিউব কে একসাথে লিখি, a কিউব মাইনাস b কিউব। এবার আসলে এই দুইটা জিনিস থেকে কত কত কমন যাচ্ছে, মাইনাস কমন যাচ্ছে সবার আগে, তারপর 3 কমন যাচ্ছে, a কমন যাচ্ছে b, তার কত থাকে দেখো তো a মাইনাস b থাকে কিনা, এই যে মাইনাস আমরা কমন নিয়ে ফেলছি, ab কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু আছে একটা a, একটা প্লাস মানে কয়টা মাইনাস, দুইটা মাইনাস, কারণ মাইনাস মাইনাস মানেই প্লাস। তাহলে আমরা এই প্লাস থেকে একটা মাইনাস কে নিয়ে নিয়েছি আর একটা মাইনাস আছে, আর এখান থেকে 3ab নিয়ে ফেলছি আর একটা b আছে, বুঝছো? এটা আমাদের একটা সূত্র। তাহলে এখানে এটা হচ্ছে ঘন নির্ণয়ের বেলা আমরা ব্যবহার করব ঘন নির্ণয়, এটা মান নির্ণয়। এবার এখান থেকে আমরা আগের মতো যদি এটাকে রাখতে চাই, এটাকে পাশে নিয়ে আসতে চাই, তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে এই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক লাইন বাদ দিয়ে, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা একটু আগে প্লাস একটা দেখছিলাম, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত, ঠিক আছে? তো এখানে মাইনাস থাকলে এই দুই জনেরও মাইনাস, কিন্তু মাঝখানটা প্লাস হয়ে যাবে। সবাই তো বুঝতে পারছো? তাহলে আমরা এখানে টোটাল 6টা সূত্র দেখছি। এটাকে তাহলে 5 নাম্বার 4 নাম্বার দাও, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, ঠিক আছে? যেখানে আমাদের দুইটা ঘন নির্ণয়, একটা প্লাস দিয়েছিল একটা মাইনাস দিয়ে, মান নির্ণয়ের একটা প্লাস দিয়েছিল একটা মাইনাস দিয়ে, অনুসিদ্ধান্ত একটা মাইনাস দিচ্ছিল একটা প্লাসে। টোটাল এই সূত্রগুলো দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। সবাই তোমরা বুঝতে পারছো? তাহলে সূত্রগুলোকে যদি একটু অ্যারেঞ্জ করে দিই সবগুলোকে একসাথে নিয়ে আসলে, দেখো সবগুলোকে যদি আমরা একসাথে নিয়ে আসি, প্রথম বলছি a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তারপরে a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তারপরে a plus b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তারপরে a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তারপরে আসো
a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, আর লাস্ট ওয়ান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব দিয়ে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। টোটাল a হচ্ছে আমাদের সূত্র। তাহলে এগুলো ঘন নির্ণয় ছিল, এগুলো ছিল মান নির্ণয়ের বেলায়, আর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এই 6টা সূত্র দিয়ে আমাদের মূলত এই অধ্যায়টা। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছো? সবাই এই 6টা সূত্র মনে রাখলেই হবে। এখন কি এই 6টা সূত্রকে মুখস্থ করবো আজকে থেকে? হ্যাঁ, আজকে থেকে এই 6টা সূত্র কিন্তু শুধু প্রচারের প্রভাব আছে। ঠিক আছে, তোমরা এগুলা কিন্তু সাধারণ গণিতে পড়বা, পরবর্তীতে আবার উচ্চতর গণিতে লাগে, তারপরে ইন্টারমিডিয়েটে লাগবে। এরপরে যারা এখানে কমার্সে, বিশেষ করে যারা কমার্সের ম্যাথকে ভয় পায়, যারা কমার্স নিছো, তাদের জন্য কিন্তু একটু কষ্ট হবে। সেটা হচ্ছে যে তোমরা যদি ম্যাথ না বুঝো, তখন যারা অনার্সে পড়ার ইচ্ছা আছে, তো ওদের অনার্সে একটা অধ্যায় আছে, সরি অধ্যায় না, মানে একটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। তো ওই বিজনেস ম্যাথমেটিক্সটা যারা অনার্স সেকেন্ড ইয়ার গিয়ে পড়ে, সেখানে কিন্তু যে ম্যাথগুলো থাকে, সেই ম্যাথগুলা সায়েন্সের স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে ফেলে। মানে 9, 10 আর ইন্টারমিডিয়েট সাধারণ গণিতে কিছু ম্যাথ থাকে, আর সবগুলো আমাদের উচ্চতর গণিতের। এই ম্যাথগুলো মিলে কমার্সের স্টুডেন্টরা অনার্স দ্বিতীয় বর্ষে গিয়ে বিজনেস ম্যাথমেটিক্স নামে একটা অধ্যায় পড়ে। ঠিক আছে, তো সুতরাং যারা ম্যাথকে কম গুরুত্ব দিবা, তারা কিন্তু প্রত্যেক পদে পদে বিপদে পড়বা। ঠিক আছে, তো সুতরাং ওই ম্যাথকে গুরুত্ব যাতে দিতে হয়, ওই জন্য তোমাকে ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি সূত্রগুলা। তুমি যদি সূত্রগুলা ভালো করে বুঝে মনে রাখতে পারো, তাহলে তুমি ম্যাথ পারবা। ম্যাথের আহামরি কিছু নাই, তুমি যত বেশি সূত্র মনে রাখতে পারবা, যত বেশি সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবা, তত বেশি তুমি ম্যাথ ভালো পারবা, তোমার ম্যাথ ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি পয়েন্ট হচ্ছে সূত্রগুলোকে বুঝে মনে রাখা। এখন তুমি আলাপাতানে মুখস্থ করলে তখন কিন্তু মনে থাকবে না, কখন কোনটা ব্যবহার করবো, কখন কোন জায়গায় কোনটা দিব, এগুলো মাথায় ঢুকবে না। তো এই জন্য তোমার কাজ হচ্ছে যে সূত্রগুলোকে বুঝে মনে রাখা। ঠিক আছে, তুমি বুঝে মনে রাখতে পারলে তখন তোমার কাজে দিবে। আচ্ছা, তাইলে আমরা যেহেতু সূত্রগুলো বুঝছি, আমরা এই সূত্রগুলো দিয়ে দুই একটা ম্যাথ করি, চলো। ও কাটা চল স্কয়ার হচ্ছে 7:35 ভালো লাগছে। মোটামুটি 7:35 30 মিনিট ক্লাস। আচ্ছা, আমরা বইয়ে দেখা 3.2 এর 1 এর 2 নম্বর ম্যাথটা করি। খ বলতে আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে খ নম্বরটা হচ্ছে দেখো 7m স্কয়ার মাইনাস 2n। এটাকে আমরা ঘন নির্ণয় করব, মানে এটার ঘন নির্ণয় করব। তো ঘন নির্ণয় মানে কি নিয়ে আসবো? কিউব নিয়ে আসবো। তাহলে নিয়ে আসো কিউব 7m স্কয়ার মাইনাস 2n হোল স্কয়ার। আচ্ছা, তার আগে তোমার সাথে সবার একটা কথা বলে নি, সেটা হচ্ছে দেখো বেশিরভাগ স্টুডেন্ট, মানে আমি যতটুকু দেখলাম, মনে করো 9, 10 হোক, ইন্টারমিডিয়েট, বেশিরভাগই যারা অনেক উপরের লেভেলেও যে ভুলটা সবচেয়ে বেশি করে, এই ধরনের ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে এই ধরনের। ওদেরকে মনে করো একটা দিয়ে দিয়েছে, মনে করো x ইকুয়াল টু 4x প্লাস মনে করো 7y আছে, এটা মনে করো। এখন তুমি কি করবে? উভয়পক্ষে বর্গ করবা। তো ওরা কি যে কাজটা করে সে এটা করে দেয়, এটা একটা মনে করো a, উভয়পক্ষে বর্গ করবে। তো বর্গ করতে গিয়ে কি করে, এখানে বর্গ করছে, ঠিক আছে, এখানে গিয়ে এরকম করে দেয় 4x স্কয়ার যোগ 7y স্কয়ার। এখানে ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি ব্যাপারটা কি করছো, উভয় পক্ষে বর্গ করছো। তাহলে ডান পক্ষে বাম পক্ষে যেটা থাকবে সেটাকে পুরোটাকে বর্গ করতে হবে, ডান পক্ষে যেটা থাকবে সেটা পুরোটাকে বর্গ করতে হবে। সাদত ভাইকে ধন্যবাদ ফ্যানের ব্যবস্থা করার জন্য। সবাইকে দেখাই দিই না ফ্যানের ব্যবস্থা। এই দেখছো, এটা আসলে অনেক উপকার, এখানে না হলে প্রবলেম অনেক গরম। তাইলে এই ভুলটা কখনো করবে না। আমরা যদি উপপক্ষে বর্গ করছি, তাহলে আমাদের দেখতে হবে যে ডান পক্ষে যা আছে পুরো জিনিসটাকে আমরা বর্গ করব, বাম পক্ষে যা আছে পুরো জিনিসটাকে বর্গ করব। যেহেতু বাম পক্ষে একটা টার্ম আছে, একটাকে বর্গ, আর ডান পক্ষে পুরো জিনিসটা আছে না, এই পুরো জিনিসটাকে বর্গ করব। ঘনগত্ব হলেও এটাকে করবা। মানে দেখো আমরা অনেকে এটা করেন, a প্লাস b হোল স্কয়ার কে বল লিখে দেয় a স্কয়ার যোগ b স্কয়ার। বলতো আমরা কি এটা শিখছি যে a প্লাস b স্কয়ার সমান সমান কি a স্কয়ার যোগ b স্কয়ার? এই ভুলটা কেউ করিও না।
ঠিক আছে, যে ভুলটাকে তাও আমরা জানি মাঝখানে 12 আছে না, তো এই ভুলটা করবে না, এই ভুলটা খুব বেশি করে। আচ্ছা এবার আমাদের ম্যাথে আসো, তাহলে আমাদেরকে ঘন করতে বলছে, আমরা ঘন করব। তাহলে বিয়োগেরটা না, তাহলে বিয়োগের আগেরটা থাকবে a, বিয়োগের পরটা থাকবে b, তাহলে a - b হোল কিউব। a মানে আমাদের 7n স্কয়ার, b মানে আমাদের 2n। তাহলে আমাদের গত সূত্রটা কি ছিল? a কিউব minus 3a square b plus 3a b square minus b whole cube। দেখো সূত্র এটা ছিল না, আমরা এ ধরছি এটাকে, b ধরছি এটাকে। তাহলে এখানে কাজ করো তো, এই বলো সবাই, 7 এর উপর কিউব, n স্কয়ার এর উপর কিউব। তাহলে 7 কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? হাতে করে ফেলে, ক্যালকুলেটর কেমন লাগতেছে? মনে রাখবে 1 থেকে অ্যাটলিস্ট 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ঘনের টার্মগুলো মনে রাখবা। এটাকে বর্গ করলে হয় যে 3 4 3, আর m স্কয়ার কিউব মানে কত? m টু দি পাওয়ার 5 না 6, পাওয়ার পরে গুণ হবে m টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো তো 7 এর উপর স্কয়ার মানে 49, 49 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 147, আর m স্কয়ার এর উপর 4টা 2 আছে। অভ্যাস করতো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তো ক্লিয়ার কমেন্ট সুইপ প্রবলেম হচ্ছে মনে হয়। এই তোমাদের কারোর প্রবলেম হচ্ছে নাকি একটু বলো তো, ক্লিয়ার আছে কিনা একটু জানো তো। তোর মোবাইলে নেট প্রবলেম হচ্ছে না? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে 7 কিউব মানে এটা ছিল, এখানে আমরা গুণ করো, 7 এর উপর স্কয়ার মানে কত? 49, 49 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 49 ইনটু 3 কত হয় দেখো না? 147 মেবি। আর 147 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 147 247 ডাবল করলে কত হয়? 94, yes 94, তাহলে 194, 194 m to the power 4 n। এবার পরেরটাতে আসো, প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার স্কয়ার মানে কত? 4, তাহলে 4 7 28, আর 3 28 কত হয়? 6 54। এই যদি গুণ হয় একটু ঠিক করে নিও। এরপরে m স্কয়ার, আর এদিকে আছে m স্কয়ার, আর 2 কিউব মানে 8 n কিউব। তাহলে আমাদের आंसर দুটোতে শেষ, মানে একেবারে হয়ে গেছে। এই সবাই বুঝছো? ক্লিয়ার কিনা বলো, কমেন্ট করে জানাও। এখন ক্লিন কিনা একটু দেখো তো, সবাই বুঝছো? আচ্ছা একজন কমেন্ট করলো যে এগুলো সবাই পারে ত্রিকোণমিতি। হ্যাঁ করাবো ত্রিকোণমিতি করাবো, এটা শেষ করে ত্রিকোণমিতি করাবো। সাজিদ ভাইকে দেখি না কেন? সাজিদ ভাই একটু সামনে যাও, ক্যামেরার সামনে যাও। সাজিদ ভাইকে, তুমি যে অসুস্থ এটা তোমাকে দেখবে। এই সাজিদ ভাই সামনে আসতেছে, আসসালামু আলাইকুম। সাজিদ ভাই কেমন আছো? সাজিদ ভাই ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ তুমি ফ্রেমের বাইরে, তোমার মাথা দেখা যাচ্ছে না। ফ্রেমের বাইরে আছি, তাহলে আমি একটু কাট হলে মনে বেটার হয়, তাই না? না একটু স্ট্যান্ডটা এভাবে করে রাখলে বেটার হয়। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? সো আমার আসলে চোখ মুখ ধরে গেছে মনে হয়, কারণ হচ্ছে আমি আসলে নিজেকে দেখে আয়নার মধ্যে চিনতেছি না। এখন কালকে আসলে অসুস্থ ছিলাম, তো তোমাদের দোয়ায় অবশ্যই সুস্থ হয়ে গেছি। আর দেখলাম আজকে ক্লাসে অনেকে আজে বাজে কমেন্ট করতেছো, সো এগুলো ঠিক না, ঠিক আছে? এগুলো আমরাও দেখতেছি, ঠিক আছে? ক্লাস করার ইচ্ছা থাকলে তুমি থাকো, না হয় বের হয়ে যাওগা, প্রবলেম নাই। আর যারা যারা ক্লাস করতে চাও তারাই অনলি ক্লাসটা করো। তো তোমাদের উপকারের জন্য ক্লাসটা করানো হয়েছে, তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, তো তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা করুক। আমার কথা কি বুঝছো? তো সবাই আশা করি ভালো আছো। তোমাদের রোল তো পেয়ে গেছো অনেকে, আর যারা পাও নাই তারা গ্রুপে ফর্ম ফিল আপ করো, না হয় আমাকে জানাও,
আর আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের ক্লাসের তোমাদের এখান থেকে কয়েকজন ভালো ভালো স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাসের যে ধরো আমি একা তো অনেক কিছু সম্ভব হচ্ছে না, অনেকে ধরো একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকজনকে আমরা বাছাই করবো যারা অন্যদেরকে হেল্প করে, এবং তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ মানে আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ করবো, জাস্ট আমার নির্দেশনায় কাজ করবে, ঠিক আছে? সো বেশি না 4-5 জন, ওরা শুধু জাস্ট হেল্প করবে অন্যদেরকে, যারা সবাই যাতে এই গ্রুপে ক্লাসে কানেক্ট হতে পারে, ফ্রি ক্লাসগুলো। আর একটা কথা হচ্ছে 5টার বেসে স্টুডেন্ট কম, তো তোমরা যারা 5টার বেসে আছো সো ক্লাসটা রেগুলার করিও, যদি স্টুডেন্ট কম দেখি তাহলে 5টার বেসটা অফ করে দিব, 7টার বেসে থাকবে যদি স্টুডেন্ট 5টার বেসে কম হয় আর কি, ঠিক আছে? এই আর কি, তোমরা ক্লাসের নোট করবা, অবশ্যই নোটগুলো সাবমিট করবা, আমরা পেন্ডিং এ থাকলে ওগুলোকে অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে এই বলে ভাইয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো করে ক্লাস করো, তোমাদের তুহিন ভাই এখনো কিন্তু আছে, ক্লাস চলতেছে কিন্তু ক্লাসটা। আচ্ছা তাহলে এবার আসো আমরা শেষ করি। তাহলে দেখ আমরা 3.1 এখানে মানে 1 নাম্বারের মধ্যে 3টা অঙ্ক আছে, 3টার মধ্যে আমরা একটা দেখলাম, বাকি 2টা তোমরা ট্রাই করবা, হোমওয়ার্ক করে সুন্দর করে গ্রুপে ছবি দিবা, ঠিক আছে? আচ্ছা এবার আসলে 2 থেকে একটা অঙ্ক করি, চলো 2 থেকে একটা অঙ্ক আমরা করি। দুই নাম্বারটা দেখো, প্রথম 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা বললো যে সরল করো, তাহলে আমরা দেখছিলাম, আমি বলছিলাম দেখো সরল মানে ছোট করো, তাহলে a plus b whole cube সমান সমান a cube plus 3a square b plus 3ab square plus b cube, এটাকে আমরা এভাবে লিখছিলাম a cube plus b cube plus 3ab into a plus b। না তো এটা ছোট না, মানে খুব ছোট, 2টা পদের উপর কিউব, এটা একটু বড় না, আমরা এটাকে বড় করে লিখছি না। যখন আমাদেরকে বলবো যে সরল করো মানে ছোট করো, তখন আমরা সূত্রটাকে এইটা সমান সমান এটা লিখব, মানে আমরা উল্টো দিক থেকে ব্যবহার করব, ঠিক আছে? যে এটা সমান সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান সমানও এটা লেখা যাবে। আমরা যখন আমাদেরকে বলবে সরল করো তখন আমরা এই উল্টা ভাবে অ্যাপ্লাই করব, মানে যদি এরকমটা হয় যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b হয়, তাহলে আমরা ওটাকে a plus b হোল কিউব লিখতে পারবো। তো আমরা আমার ম্যাথটা রাখবো, সেটা আমাদেরকে বললো সরল করো, সেটা এই ধরনের যে a plus b plus c হোল কিউব মাইনাস a minus b minus c হোল কিউব minus 6 into b plus c into a square minus b plus c whole square। দেখো তাহলে এটা যেহেতু সরল করতে বলছে, তাহলে আমরা এই সূত্রটাকে আমরা একটু ছোট করে লিখব। এখানে একটা ব্যাপার ভালো করে দেখো, আমরা সূত্রের মধ্যে মিলাতে চাইলে এটাকে যদি মনে করে এ ধরো, তাহলে a কিউব minus b কিউব minus 3ab into a plus b এই ধরনের থাকার কথা ছিল না, কিন্তু এখানে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু ব্যাপারটা ওই ধরনের নাই, 3ab into a plus b ধরনের নাই। তাহলে আমাদের কাজ হবে যে এই জিনিসটাকে আমরা ওইরকম করে বানানো, 3ab into a plus b এরকম করে বানাবো। তো আমরা এই লাইনটাকে একটু যদি একটু ইয়াম করি, দেখো এদিকে খেয়াল করে ব্যাপারটা, এখানে এটাকে যদি a চিন্তা করো, এটাকে যদি b চিন্তা করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যাচ্ছে না শেষ জিনিসটাকে। তাহলে একটু যদি বাড়িয়ে লিখি যে a plus b plus c হোল কিউব মাইনাস a minus b minus c হোল কিউব minus 6 into b plus c। এই জিনিসটাকে আমরা লিখতে পারবো না, দেখো a plus b plus c into a minus b minus c। টাকা তো সবাই লিখা যাবে কিনা? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কোনটা ছিল? a plus b into a minus b। তাহলে a আর b হচ্ছে এটা, তাহলে a plus b।
ইনটু এ মাইনাস বি। তো মাইনাস করলে বি এর আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সি এর আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন একটু মিল আছে না, বলতে এখানে এটা থাকলে এখানে এই জিনিস সেম জিনিসটা আছে, এখানে এটা থাকলে এখানেও কি এই জিনিসটা আছে। তো আমাদের এখানে যেহেতু এ বি সি দিয়ে আমরা সূত্রটাকে একটু অন্যভাবে সাজাবো, এক্স ওয়াই দিয়ে সাজাবো। আমরা একটা কাজ করি, ধরি a প্লাস বি প্লাস সি সমান সমান x, a মাইনাস বি মাইনাস সি সমান সমান y। তাহলে এটা লিখলে একটু সূত্রটাকে সহজে বোঝা যায়। এটা সমান সমান আমরা x ধরলাম, এটা সমান সমান আমরা y ধরলাম। তাহলে তাতে কত হবে, এখানে x কিউব মাইনাস y কিউব মাইনাস 6 ইনটু b প্লাস c তো x y না। আমাদের সূত্র যেটা ছিল দেখো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু কত, 3ab ইনটু, অপেক্ষা করো, একটু পানি খেয়ে নাকি তিনবে। এই রোল নাম্বার যাদের দিনে গ্রুপে দেখো, গ্রুপে আছে, একটু যারা যারা নিয়মিত ক্লাস করো ওদেরকে একটু হেল্প করো, যারা রোল নাম্বার পায়নি। আচ্ছা আসো, আমি আসলে একটু পানি বেশি খাই। আচ্ছা দেখো, আমাদের সূত্রটা হচ্ছে, আমি এদিকে লিখি সূত্রটা, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। দেখো এই ধরনের থাকে না, আমরা এই জিনিসটাকে x y দিয়ে কনভার্ট করতেছি। তাহলে এটা হচ্ছে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y সমান সমান হচ্ছে x মাইনাস y হোল কিউব। তাহলে আমরা এটাকে x ধরছি, এটাকে y ধরছি। তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3, সরি মানে 3 এখন আসে, xy আছে। তো মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা যোগ আকারে থাকতে হবে না, অত বিয়োগ আকারে থাকবে না, 3xy ইনটু x মাইনাস y। তো আমরা যদি এখান থেকে একটা থেকে আমরা বিয়োগ করে দিই, যদি বিয়োগ করি তাহলে কথাই বলো তো, বিয়োগ করে তাহলে ওই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কথা এই ক্যান্সেল আউট চলে যাচ্ছে না, বি আর বি যোগ করলে কত হবে বলো, 2b, সি আর সি যোগ করলে 2c, আর এখানে আসবে কত, x মাইনাস y। তাহলে আমরা এটাকে বলে লিখতে পারি না, দেখো তো 2 কমন নিয়ে b প্লাস c ইকুয়াল টু x মাইনাস y। এবার ব্যাপারটাকে দেখো, আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, এটাকে তো আমরা x, তাহলে আসবে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইনটু 2। দেখো এটাকে x ধরছি, এটাকে y ধরছি, আমরা পুরোটাকে জাস্ট মানটা বসাই দিলাম, যে তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3, এটাকে 6 ছিল না আমাদের সূত্রের মধ্যে, কিন্তু 3 থাকে। তো আমরা এটাকে ওই জন্য 6 কে ভেঙে 3 ইনটু 2 ইনটু পরে b প্লাস c, আর এটা ছিল x, এটাকে হচ্ছে আমরা y, তাহলে x y। এখন দেখা যায় আমরা 2 ইনটু b প্লাস c মানে কত পাইলাম, x মাইনাস y না, আবার বসাও এখানে, তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3, এটা মানে হচ্ছে কত, x মাইনাস y। যে অ্যারেঞ্জ করে লিখি x y ইনটু x মাইনাস y। যে এখন দাদা কত সুন্দর সূত্রের মতো চলে আসছে না, এখন পুরোটা শুদ্ধ শুদ্ধ ভাব চলে আসছে না এখন। তাহলে আমরা কত লিখতে পারবো, এটা সমান সমান x মাইনাস y হোল কিউব। এখানে তোমরা xy না ধরেও করতে পারবে, মানে xy এভাবে ধরে করলে যে কাজ এটা হয় সেটা হচ্ছে সূত্রটা খুব সহজে মিলানো যায়, মানে কাজ কমে যায় অনেক আর সহজে বোঝা যায়। এখন দেখো আমাদের প্রশ্নে কিন্তু কোথাও xy ছিল না, আমরা আমাদের সুবিধার জন্য xy ধরে কাজ করছি। যেহেতু আমাদের সুবিধা শেষ, আমরা এবার কি করব, xy যাদেরকে যাদেরকে ধরলাম ওইখানে গিয়ে মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো বসাই দাও, x কাকে ধরছি আমরা, a প্লাস b প্লাস c কে ধরছি আমরা x, আর y কাকে ধরছি, a মাইনাস b মাইনাস c কে, a মাইনাস b মাইনাস c বাইরে আছে হোল কিউব। তাহলে কত হয় বলো তো, যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি, a প্লাস b প্লাস c, আর যেটা আগে মাইনাস আছে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b মাইনাস a মাইনাস a প্লাস c। এখানে কে কাটা যায় দেখো তো, a কাটা চলে যাচ্ছে,
এদিকে একটা বি আছে, এদিকে একটা বি আছে, তাহলে কত হয় 2b, আর এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে টোটাল 2b প্লাস 2c হোল কিউব। ভিতরতে আমরা 2 কমন নিয়ে ফেললে 8 ইনটু b প্লাস c, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ে সরল ফল। সবাই বুঝছো এতটুকু? যারা যারা বুঝছো সুন্দর করে কমেন্ট বক্সে ডান বলে দাও, ইয়েস বলে দাও। আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করে শেষ করব। তাহলে আমরা চলো মুছে ফেলি, আরেকটা ম্যাথে যাই। সবাই করে গ্রুপে ছবি দিয়ে দিবা। এবার আসে এখান থেকে আমরা আর কোনটা করতে পারি। সবাই গ নাম্বারটাই দেখাও, গ নাম্বার ম্যাথটা দরকারি। গরুর গ দেওয়া আছে কত, m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn ইনটু m স্কয়ার মাইনাস m স্কয়ার হোল স্কয়ার। দেখো আমরা যেহেতু ঘন নির্ণয়ের সূত্র পড়ছি, তাহলে আমরা এটাকেও ঘন নির্ণয়ের ইয়া দিয়ে সূত্র দিয়েই সরল করব। তাহলে আগেরটার মধ্যে দেখো এখানে টু দি পাওয়ার 6 এ আছে না, তাহলে যেহেতু টু দি পাওয়ার 6 এ আছে, তা আমাদের কাজ হচ্ছে আমরা সূত্র পড়ছি কিউবের, তাহলে আমরা 6 কে ভেঙে কিউব আকারে নিয়ে আসব। ঠিক আছে, 6 কে কত লেখা যায় 2 ইনটু 3। আমরা একটু যদি ভেঙে লিখি জিনিসটাকে দেখাতো, এরপর লিখে যাবে কি না m প্লাস n হোল স্কয়ার বাই কিউব। 3 দুগুণে 6 না? দেখো তোমরা চাইলে কিন্তু 3 কে কিউব কে ভিতরে দিতে পারতে, এটাকে বাইরে দিতে পারতে, তখন অন্য সূত্র হয়ে যাবে। আমরা পড়তেছি যেহেতু ঘন নির্ণয়ের সূত্র দিয়ে পড়তেছি, সেই জন্য আমরা এই পুরোটাকে a রেখে a কিউব বানিয়ে দিলাম, ওই জন্য স্কয়ারটা ভিতরে দিয়ে কিউবটা বাইরে দিয়েছি। তাহলে এটাকে কত লেখা যায় m মাইনাস m স্কয়ার হোল কিউব। আর এটাকে যদি আমরা 12 mm কে ঠিক রেখে, এখানে একটা ব্যাপার দেখা দাও, দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে না, তো আমরা এটাকে এটা লিখতে পারি m প্লাস n ইনটু m মাইনাস n, আর বাইরে একটা স্কয়ার আছে, লিখে যায়। এখন আমরা একটা তোমরা এই লাইনটা লিখি না, আমি এক লাইন শর্ট করি, মানে মার্কার কালি পাচ্ছি। এই দেখো এই স্কয়ারটা এটার উপরে বসবে, এটার উপরে বসবে না, যেহেতু মাঝখানে ইনটু আছে, তাহলে আমরা এটা মুছে দিয়ে এটাকে একটা স্কয়ার করে দিই, এই স্কয়ারটা। সবাই বুঝছো এটা থেকে যে এটা আমি লিখছি? আচ্ছা, তাহলে এখন বলো তো আমরা কাকে a ধরবো, যে a কিউব b কিউব। তাহলে আমরা আবার আগের মতো যদি ধরে করি, তাহলে আমরা জিনিসটা একটু সুন্দর করে সূত্রের মতো সহজে উপস্থাপন করতে পারবো। যদি সূত্রের মতো সহজে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা ম্যাথটাকে সহজভাবে সমাধান করতে পারি। তো ওই সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা এটাকে a ধরে নিচ্ছি। তাহলে ধরি m প্লাস n স্কয়ার ইকুয়াল টু a, এরপরে m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু b। এখন ভালো করে দেখো
এটাকে আমরা a ধরছি, তাহলে a কিউব মাইনাস a কে b ধরছি, তাহলে b কিউব আসবে। তাহলে এখানে a ইনটু b আসবে না, তো মাঝে যে টার্মটা থাকবে এখানে থাকবে যে কত 3ab ইনটু যেটা এখানে মাইনাস a মাইনাস b, তো ab টা আমাদের চলে আসতেছে এই দুইজনের জায়গায় আমরা বসে দিলে ab হয়ে যাচ্ছে। বাকি যে টার্মটা থাকবে সেটা কার জায়গায় আছে, a মাইনাস b এর জায়গায়, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। যদি বিয়োগ করে দাও, বিয়োগ করে যদি কত লেখা যায় m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু কত আসবে a মাইনাস b। একটা ব্যাপার দেখো, আমরা কিন্তু গত চ্যাপ্টারে পড়ে আসছি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত, সবাই বলো তো 4ab এর একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 4ab। এখানে দেখো m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সমান সমান কত লিখতে পারবো আমরা, এখানে 4mn লিখতে পারবো। তাহলে আমরা এটাকে যদি বুকে লিখি 4mn, কেউ যদি সূত্র ভুলে যাও তাহলে সূত্র করে ফেলবে, m প্লাস n হোল স্কয়ার সূত্র করবা, m মাইনাস n হোল স্কয়ার সূত্র করবা, এরপরে যোগ বিয়োগ গেলে এটা থাকবে a মাইনাস b। তাহলে দেখো তো আমরা 4mn সমান কত পেলাম a মাইনাস b। তো আমরা 12mn কেউ লিখতে পারবো না 3 ইনটু 4mn আকারে, তাহলে এবার বসে দাও। সুতরাং a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইনটু 4mn ইনটু ab, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 4mn মিন্স কত a মাইনাস b, তাহলে 3ab ইনটু a মাইনাস b। এখন একদম পুরোটা আমাদের সূত্রের মতো চলে আসছে না, মানে একটু দৌড়ে কাজ করার কারণে। তো এবার এটাকে আমরা কত লিখতে পারবো বলো, a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব সমান কত, আচ্ছা সরি আমাদের তো প্রশ্নে a b ছিল না, আমরা ধরে নিছি। তাহলে এই কাকে ধরছি আমরা বলো, এটাকে এবার মানগুলো বসে দিবা। তারপর আমরা কত লিখতে পারি যে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সমান সমান 4mn হোল কিউব। তাহলে কত দেখা তো 4 এর উপর কিউব মানে 64 m কিউব n কিউব, এটা হচ্ছে আমাদের সরলফল। সবাই বুঝছো? যারা বুঝতে পারছো এবং লেখা শেষ কমেন্ট বক্সে গিয়ে ডান বলে দাও। লাস্ট তাহলে দেখো আমরা আজকে ঘন নির্ণয়ের সূত্র দেখলাম, এখানে আর একটা দ্বিতীয় সূত্র আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো টানা ক্লাস থাকে তো স্যার, সকাল 8টা থেকে তোমার 12টা পর্যন্ত ক্লাস, আবার 3টা থেকে ওই মাগরিবের আগ পর্যন্ত ক্লাস, আবার মাগরিবের পর থেকে তোমাদের সাথে ক্লাস, আবার এশার পর আরেকটা ক্লাস আছে, ও সৌদি আরবিয়া থেকে পড়বে মানে অনলাইনে, বুঝছো? তো টানা ক্লাস থাকার কারণে আসলে খুব বেশি কথা বলা যায় না, এই জন্য তোমাদের না হলেও একটু বড় করে মানে বেশি ক্লাস করানো যেত আর কি, সেটার জন্য দুঃখিত, তোমরা দোয়া করবা। তাহলে আমরা এখানে টোটাল দেখো তো আজকে সূত্র দেখলাম এবং ওই সূত্রগুলো দিয়ে ম্যাথও করলাম। তো তোমাদের কাজ হচ্ছে আজকে সবার যে কাজটা সেটা সূত্র সবগুলোকে এক পেজে লিখবো সুন্দর করে লিখে, আমরা আজকে যেগুলো পড়ছি 1 এবং 2 এর ম্যাথ, এই 1 এবং 2 এর ম্যাথগুলো সুন্দর করে করে ফেলবা, করে গ্রুপে ছবি দিয়ে দিবা। যারটা আমরা এখনো আমাদের মানে মন মতো পাই না, এখনো সুন্দর গোছানো পাই নাই, এই জন্য তোমাদের প্রায় মানে একটা পুরস্কার এখনো দিতে পারি না। তোমরা খুব চেষ্টা করো সুন্দর করে গুছিয়ে যাতে ম্যাথ হোমওয়ার্ক গুলো করো, যার হোমওয়ার্ক সবচেয়ে বেশি সুন্দর হবে তার জন্য একটা ইয়া থাকবে আর কি, যে গিফট থাকবে, ঠিক আছে? তো সুন্দর করে করে গ্রুপে ছবি দিয়ে দিবা। আর তোকে তাহলে আজকে ক্লাস সৌদি আরবের স্টুডেন্ট পারবে নাকি বলছিলি নাকি? হ্যাঁ বলছিলাম। আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ পড়তে পারার সমস্যা নেই, তোমাদের কারো পরিচিত থাকলে বলবা, সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আজকে ক্লাস এতটুকুই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, বিশেষ করে সাজাদ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।